আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চান অথবা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন, নতুন করে আবার রিঅ্যাপ্লাই করতে চান, সামহাও প্রিভিয়াস অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে। সো ওখানে একটা ডকুমেন্টস আছে খুবই ইম্পর্টেন্ট, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যেটা ইনকাম ট্যাক্স। এটা সম্পর্কে অনেকে জানেন না বা অনেকে জানেন বাট প্রপারলি আসলে এটার ইম্পর্টেন্সটা বুঝেন না, বা আসলে এটা কোন ওয়েতে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে প্রোভাইড করা উচিত, বা কতটুকু হচ্ছে এটার প্রোভাইড করার আপনাদের অ্যাপ্লিকেশনের উপরে ইম্প্যাক্ট আছে। সো এটা অনেকের জানা নেই বা প্রপার ওয়েতে ধারণা নেই। সো সেটা সম্পর্কেই বলবো। ফার্স্ট অফ অল, যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন। চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সো ট্যাক্সের বিষয়টা হচ্ছে, ফার্স্ট অফ অল, এটা এমন একটা ডকুমেন্টস যেটা অবশ্যই প্রোভাইড করতে হবে। এটা ছাড়া আসলে অ্যাপ্লিকেশন সাবমিট করা তো অবশ্যই যাবে, কিন্তু করার হচ্ছে গিয়ে খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে না। কারণ আপনি কানাডার মতো একটা কান্ট্রিতে যদি ভিজিটার হিসেবে অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনার হচ্ছে আপনার হোম কান্ট্রিতে স্টেটাসটা কীরকম সেটা, বা আপনার এলিজিবিলিটি কতটুকু ভিসা পাওয়ার, সেটা প্রুফ করতে হবে। সো সেটা প্রুফ করার ক্ষেত্রে অন্যান্য ডকুমেন্টসের পাশাপাশি ট্যাক্স ডকুমেন্টসটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা অনেকগুলো সাইট আছে যেগুলো ফুলফিল করছে। ফার্স্ট অফ অল, ইনকাম ট্যাক্স তারাই দেয় যারা ফাইন্যান্সিয়ালি এলিজিবল দেওয়ার জন্য। কারণ সবাই কিন্তু একটা কান্ট্রির প্রত্যেক ইচ অ্যান্ড এভরি সিটিজেন ইনকাম ট্যাক্স দিবে না, বা সবার উপরে ট্যাক্সের যে রেসপন্সিবিলিটিটা সেটা থাকবেও না। সেটা যারা ফাইন্যান্সিয়ালি এলিজিবল, যাদের আর্নিং সোর্স ভালো, তারাই দিবে। সো আপনার আর্নিং সোর্স বেটার, আপনি ফাইন্যান্সিয়ালি এলিজিবল, এটা প্রুফ হচ্ছে আপনার ট্যাক্সের মাধ্যমে। সেকেন্ড হচ্ছে আপনি আপনার কান্ট্রিতে একজন হচ্ছে রেসপন্সিবল সিটিজেন, সো সেটাও প্রুফ হচ্ছে। দেন হচ্ছে আরেকটা বিষয়, অনেকে যেটা জানতে চান যে ট্যাক্স আসলে কত বছরের দেওয়া উচিত, বা কত টাকার ট্যাক্স হচ্ছে দিতে হবে, কত টাকার হচ্ছে ট্যাক্স পেইড যে অ্যামাউন্টটা থাকতে হবে, এটা হচ্ছে অনেকের কনফ্লিক্ট আছে। সো এখানে মেইন ইম্পর্টেন্সটা হচ্ছে আপনি একজন রেগুলার ট্যাক্স পেয়ার কিনা। কিন্তু কত টাকা আপনি কত অ্যামাউন্ট দিচ্ছেন, এটা খুব বেশি এটার উপরে এমফাসাইজ না করলেও চলবে। কারণ আপনি আপনার অ্যাপ্লিকেশনের সাথে আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা প্রোভাইড করবেন, যেটার মধ্যে আপনার ইয়ার মেনশন করা থাকবে। আপনি হচ্ছে রিসেন্ট, কারেন্ট ইয়ার অ্যান্ড প্রিভিয়াস 2 বছরেরটা অ্যাটাচ করতে পারেন, যেটার মধ্যে আপনার ট্যাক্স জোন মেনশন করা থাকবে। আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন বা আপনি জব হোল্ডার হয়ে থাকেন, তাহলে যেই প্রফেশনের অ্যাগেনস্টে আপনি ট্যাক্স দিচ্ছেন সেটার নাম মেনশন করা থাকতে পারে, আপনার নাম প্লাস আপনার অ্যাড্রেস ডিটেলস, মানে যেটা একটা ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটে মেনশন থাকে। সো ওখানে আরও একটা সেকশন অ্যাড করা যায়, সেটা হচ্ছে আপনার অ্যাসেটের পরিমাণ এবং সেই অ্যাসেটের অ্যাগেনস্টে আপনি কত টাকা ট্যাক্স পে করছেন। সো আই থিঙ্ক এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন। আপনাদের সার্টিফিকেটের মধ্যে এই লাইনটা অ্যাড করার প্রয়োজন নেই যে আপনার অ্যাসেটের পরিমাণ কত এবং সেটার অ্যাগেনস্টে আপনি এত টাকা ট্যাক্স পে করছেন। কারণ এই জিনিসটা অনেকেরই হয়তো একটু মিসম্যাচ আছে, কারণ প্রপার হচ্ছে অ্যামাউন্টের বা ট্যাক্সের যে পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজটা মেনটেন করে অনেকেই ট্যাক্স দেওয়া পসিবল হয় না বা দিচ্ছে না। সো সেটার প্রয়োজন নেই। কারণ দেখা যায় আপনার হয়তো অ্যাসেট আপনি প্রুফ করেছেন আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে 7-8 কোটি 10 কোটি টাকা। সো সেটার এগেনস্টে যদি আপনি ওই অ্যামাউন্টের ট্যাক্স হিসেব করতে যান, সেটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসে। সো সেজন্য আপনি অ্যামাউন্টটা অ্যাভয়েড করে যাবেন। আপনি জাস্ট আপনার রিটার্ন সার্টিফিকেটটা শো করবেন, যার মধ্যে আপনি একজন রেগুলার ট্যাক্স পেয়ার, এটা প্রুফ হচ্ছে। সো এই জিনিসটা প্রুফ করতে পারলেই কিন্তু এনাফ। সো আমি ডিটেলটা বলে দিলাম যে আসলে কি কি হচ্ছে ইম্প্যাক্ট একটা ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটের আছে, অ্যান্ড কোন ওয়েতে আপনারা সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশনে প্রেজেন্ট করতে পারেন। সো ওখানে কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটের পাশাপাশি হচ্ছে অ্যাকনলেজমেন্ট যে রিসিটটা থাকে, সেখানে ফুল ডিটেইলিং থাকে অ্যামাউন্টের। সো ওটা আই গেস যদি এমন হয় যে আপনার ভালো অ্যামাউন্টের ট্যাক্স দেয়া আছে, অনেক বছর ধরে আপনি পে করছেন এবং সেই অ্যামাউন্টটা হচ্ছে কোয়াইট হাই, তখন আপনি চাইলে সেই রিসিটগুলো অ্যাটাচ করতে পারেন। আর যদি সেরকম না হয়, আই উড সাজেস্ট যে আপনারা সেই রিসিটটাকে অ্যাভয়েড করবেন, বা ওটা অ্যাটাচ করার প্রয়োজনে আপনারা শুধু রিটার্ন সার্টিফিকেটটাই অ্যাপ্লিকেশনের সাথে প্রোভাইড করবেন। সো হোপফুলি বুঝতে পেরেছেন যে আসলে কোন ওয়েতে ট্যাক্স রিটার্নটা কাজ করে, এবং এটা আসলে ইগনোর করা যাবে না।
সো যারাই অ্যাপ্লিকেশন সাবমিট করবেন চেষ্টা করবেন এভাবেই আপনার রিটার্ন সার্টিফিকেটগুলো অন্যান্য ডকুমেন্টসের সাথে ম্যাচ করে প্রোভাইড করার বা আপনার অ্যাপ্লিকেশনে অ্যাটাচ করার। সো এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।